গতকাল তৃণমূলের আইপ্যাক প্রধানের বাড়িতে এবং অফিসে ইডির হানা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছয় মামলা। আর সেখানে ইডি মামলা দায়ের করে। এরপর হাইকোর্টে যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হয় তাতে মামলার শুনানি আজ পিছিয়ে যায়। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, আরও এক দফা নাটক হলো। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। হাইকোর্টে গিয়ে তৃণমূল ইডি সব মিলিয়ে ও তো আরেক দফা নাটক হলো। আরেক দফা নাটক হলো এমন যে এখন 14 তারিখ পর্যন্ত সব চুপচাপ লড়ে যাও, তৃণমূল যা খুশি লড়তে পারবে তার মতো ব্যবস্থা করে দাও। কোনো সন্দেহ আছে নাকি এসব যা হচ্ছে এটা একটা চিত্রনাট্য নাকি আমি জানি না একটা নাট্যচিত্র কিনা, দেখিয়ে তারপর নাটক করা নাকি নাটক তাই অনুযায়ী প্লট বানানো। এটা নাট্যচিত্র, চিত্রনাট্য না। একেবারে প্ল্যান করে একটা এমন ভাবে করো। 5 বছর কোথায় ছিল ইডি? গত ভোটের পরে এই এতদিন চুপ করে থাকলো কেন? কয়লা কেলেঙ্কারি এবং ইত্যাদি কবেকার, চিটফান্ড কবেকার, কিচ্ছু করছে না। সারা নির্বাচনের সময় একটু হইচই করলো, বেশ বাইনারি ভাব হলো, আবার 5 বছর চুপ করে থাকবে। একটা নাট্যচিত্র না চিত্রনাট্য পেশাদাররা বুঝিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।